দুনিয়ার জীবনে যা যতটুকু নেক আমল করবে কাল কিয়ামতের কঠিন ময়দানে তার নেক আমলের প্রতিদান দেওয়া হবে। দুনিয়ার জীবনে যে যতটুকু বদ আমল করবে, খারাপ কাজ করবে, অসৎ কাজ করবে, অন্যায় কাজ করবে, তার অন্যায় কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে দিবেন। কোন ব্যক্তি যদি যাররা পরিমাণ নেক আমল করে থাকে, ওই যাররা পরিমাণ নেক আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কোন ব্যক্তি যদি যাররা পরিমাণ বদ আমল করে থাকে, ওই বদ আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোন ব্যক্তি যদি একটি ভালো কাজ করে যারা পরিমাণ যদি নেকি করে থাকে, ওই নেকির প্রতিদান, ওই সৎ কাজের প্রতিদান, ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে দিবেন। কোন ব্যক্তি যদি যারা পরিমাণ বদ আমল করে থাকে, যারা পরিমাণ খারাপ কাজ করে থাকে, যারা পরিমাণ অসৎ কাজ করে থাকে, ওই অসৎ কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে দিবেন। যারা কাকে বলে? মুহাদ্দিসিনে کرام, মুফাসসিরিনে کرام। যারার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, শীতের দিনে সকালের সূর্যের আলো কুয়াশা ভেদ করে যখন ঘরের দরজা বা জানালার ফাঁকা দিয়ে ঘরের ভিতরে পড়ে, তখন ওই কুয়াশা জনিত সূর্যের আলোর সাথে যেই রেণু বা কণা উঠতে দেখা যায়, এমন একটা রেণু বা কণাকে এক যাররা বলে। কেউ কেউ বলেন সুতি কাপড় ভিজাইয়া ভালোভাবে নিংড়াইয়া জানা দিলে যেই রেণু বা কণা উঠতে দেখা যায়, এমন একটা রেণু বা কণা আঁকে এক যাররা বলে। এক যাররা শাস্তি কতটুকু? জাহান্নামের মধ্যে সবচাইতে শাস্তি কম হবে নবীজির চাচা আবু তালিবের পায়ের মধ্যে জাহান্নামের আগুনের একজোড়া জুতা পরিধান করানো হবে। জাহান্নামের আগুনের একজোড়া জুতা পরাইয়া দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের জুতা পরিধান করানোর কারণে আবু তালিবের মাথার মগজ টকবক করে উঠতে থাকবে। আবু তালিবকে জিজ্ঞাসা করা হবে, আবু তালিবকে প্রশ্ন করা হবে, আপনার যতটুকু শাস্তি হয় আপনি কি মনে করেন? আবু তালিব চিৎকার করে বলবে, আমার চাইতে মনে হয় আর কেউ বেশি শাস্তিতে নয়, আমার চাইতে মনে হয় আর কেউ বেশি আযাবের মধ্যে নয়। অথচ এক শাস্তি কিন্তু আবু তালিবের এই শাস্তির চাইতেও বেশি হবে।